গত ৮ বছর ধরে শ্রমিকদের বেতন বৃদ্ধি না হওয়ায় পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি সিমেন্ট কারখানার গেটের সামনে ওই কারখানার শতাধিক শ্রমিক বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের বক্তব্য, গত ৮ বছর ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বারবার প্রতিশ্রুতি দেয় শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। তাই শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। বুদবুদ থানার পুলিশ শ্রমিকদের সাথে মধ্যস্থতা করতে চাইলে শ্রমিকরা সেই মধ্যস্থতায় রাজি না হয়ে বলে কারখানা কর্তৃপক্ষকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, তবেই শ্রমিকরা কাজে যোগ দেবে। শ্রমিকরা জানিয়েছেন, এর আগে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে বারবার বৈঠক হওয়া সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ আজও শ্রমিকদের কথা ভাবেনি। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়াই দিতে চায়নি। পানাগড় থেকে বর্ধমান সদরের বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, রাজ্য জুড়ে চলছে কাটমানির সরকার, তাই শ্রমিকরা যদি তৃণমূল নেতাদের কাটমানি দেয় তবেই তাদের বেতন বৃদ্ধি হবে, তাদের চাকরি থাকবে, না হলে আন্দোলন করতে গেলে তাদের চাকরি যাবে। রাজ্যে তৃণমূলের শাসন চলছে, তাই সমস্ত কারখানার শাসক দলের নির্দেশেই চলে। আমরা 7-8 বছর কাজ হচ্ছে, যতদিন প্ল্যান আমরা এসেছে ততদিন আমরা কাজে যুক্ত আছি। তা আমাদের এই প্ল্যান্টে যুক্ত সাথে থাকতে আমাদের কোম্পানিকে আমরা কাজ করি, আমরা কথায় কথায় বলি, স্যার আমাদের এই দুর্নীতি বাজারে স্যার চলছে না, স্যার কষ্টের মধ্যে আমাদের এই পেমেন্ট। তা ম্যানেজমেন্ট বলে যে তোমাদের পেমেন্ট বেড়ে যাবে 5 বছর হোক। তা অতএব আমাদের 5 বছর আমাদের হয়ে গেছে দাদা। তা হয়ে যাওয়ার মধ্যে আমাদের যে সমস্ত ফর্মালিটি করতে হয়, এমএলএ সাহেব, এমনকি কোটা পঞ্চায়েত, এমনকি ইন্দ্রজিৎ কোনার দাদা আমাদের, এমনকি রামকৃষ্ণ দাদা, এমনকি এর মধ্যে আমাদের যে সমস্ত দাদারা আছে, আমাদের কোটা পঞ্চায়েতের নেতৃত্ব যারা আছে, নিমাই নায়ক, আর সমস্ত জানিয়ে ফর্মালিটি করে আমরা এগোনোর পর আমাদের এমএলএ সাহেব ব্যবস্থা করে দেয়, স্কিল থেকে আমাদের সেমি স্কিল হবে আর আনস্কিল থেকে স্কিল হবে, একটা সিস্টেম করে দেয়। আর আমাদের বলে যে প্রত্যেক দিন মানে পার মাহে একটা করে 100 টাকা করে 2600 টাকার এরকম একটা চুক্তি সমাধান হয়। 1500 টাকা মানে যাই হোক, সেটা আমরা এখন পাই না, নেট ফল 0। তার অতএব আমাদের পানাগড় আজ পাবো কাল পাবো, আর ওর মধ্যে মোটামুটি ক মাস হলো রে, 8 মাস আমাদের এখন 8 মাস রানিং চলছে, আমরা কিছু এখনো পাই নাই, নেট ফল 0। এমএলএ কাগজে সাইনও করা আছে, উল্লেখ করা আছে, ম্যানেজমেন্টও আমাদের পার্টিকেও মানছে না, এমনকি পার্টিকেও উঠিয়ে দিচ্ছে। আমরা সবাই প্রোডাকশনের সঙ্গে যুক্ত এবং আমরা চাই সুষ্ঠুভাবে প্রোডাকশন হয়। তার প্রমাণ দীর্ঘ 7 বছর ধরে এখানে কোনো বিশৃঙ্খলা ছাড়াই কোম্পানি প্রোডাকশন করছে। এর আগে ইমামি ছিল, ইমামি সুন্দরভাবে ব্যবসা করে গেছে এবং আজ নবজ্ঞ প্রায় 2 বছর হলো এসছে, এরাও সুন্দরভাবে ব্যবসা করছে। এখানে আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই যে কোনো ওয়ার্কার এখানে কোনো সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, প্রতিটা শ্রমিকের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজ তারা মানে চেয়ে বিরক্ত হয়ে গেছে, যখন দেখছে আজ চেয়ে পাওয়া যাবে না, তখন তারা ছিনিয়ে নেওয়ার রাস্তায় নেমেছে। মূলত কি দাবি রয়েছে আপনার? মূলত দাবি আমাদের বেতন বৃদ্ধি, যেটা প্রধান দাবি। তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো আমাদের সুবিধা অসুবিধার, যেমন সাইকেল স্ট্যান্ডার্ড নেই, জেনারেল ক্যান্টিন নেই, এখানে যে ক্যান্টিন আছে সেখানে আমাদেরকে অ্যালাউ করা হয় না। আর তার সঙ্গে প্রতিনিয়ত লেবারদের মধ্যে একটা শোষণ, যেমন ধমকির সুরে বলা হয় কাজ করবি কর্নারে চলে যা, এই যে প্রতিবাদ, ছোট ছোট জিনিসগুলো, এগুলো তো তার সঙ্গে আছেই। তো আজকের নয়, সত্যি করে দীর্ঘদিনের পুরনো সমস্যা এবং পানাগড় শিল্প তালুকের কোটা চণ্ডীপুর মধ্যে যে কটা কারখানা রয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকরা বঞ্চিত। দীর্ঘ 7-8 বছর ধরে কারখানাগুলো চলছে, কিন্তু শ্রমিক নিপীড়ন, শ্রমিকদের অধিকার হরণ একচেটিয়াভাবে শাসক দলের নেতৃত্ব করে চলেছে। তাই সব শ্রমিকরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ইতিপূর্বে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকবার আন্দোলন করেছিল। এমনকি গত কয়েকদিনে আছে আমরা শুনেছিলাম শাসক দলের নেতৃত্বের সামনে, বুদবুদ ওসির সামনে একটা বৈঠক হচ্ছিল, সেই বৈঠকে শাসক দলের নেতৃত্বকেও হাতাহাতি করা হয়েছিল বলে খবর রয়েছে। এর ঘটতেই থাকবে, কারণ এরা দীর্ঘদিন ধরে শ্রমিকদের বঞ্চনা করছে, আর বঞ্চিত শ্রমিকদের হারাবার কিছু নাই। শ্রমিকরা সর্বদাই চায় তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে, কিন্তু সেই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শাসক দলের একাংশের কাটমানির জন্যই শ্রমিকরা বঞ্চিত। তাই এই বিক্ষোভকে আমরা রাজনৈতিকভাবে সমর্থন করি এবং শ্রমিকদের পাশে থাকার বার্তা দিচ্ছি। আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলবো যে শুধু কি বেতন বৃদ্ধিটাই হয়নি, না যেইটুকুন বেতন পেতেন সেখান থেকেও কাটমানি তৃণমূলের নেতাগুলো তুলে আর ডাকাতরানি পর্যন্ত পাঠাতো, এটাও একটুকু তদন্ত করে দেখার দরকার আছে ওদের। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন তো কিছুই নেই। আমরা সর্বদা বলে এসেছি যে এই রাজ্যে আইনের শাসন চলে না, এখানে শাসকের আইন চলে, শাসকেরা যা বলবে তাই হবে। আর রইল প্রশাসনের তো শুধু তৃণমূলের ঝান্ডা ধরাটা বাকি আছে, বাদ বাকি তো
থানার ওসিরা তো ব্লক সভাপতির ভূমিকা করছে সব জায়গাতে পশ্চিমবঙ্গে। ব্যুরো রিপোর্ট, NBTV।